কবে ফিরছেন শেখ হাসিনা জানা গেল। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক। আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার 21 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। আসন্ন সংলাপের প্রস্তুতি বিষয়ে এরই মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিসে কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে তৌফিক বলেন, বিষয়টি শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন। তিনি বলেন, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে, যদিও গত 100 দিনের সীমিত অগ্রগতি হয়েছে। আগামী মাসগুলোতেও উল্লেখযোগ্য অগ্রগতির আশা রয়েছে। ভারতীয় ভিসার বিষয়ে হাসান বলেন, ভারতীয় ভিসা সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রচারের বিষয়টিও তুলে ধরেন তিনি।